এই যে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদকে দিল্লি এয়ারপোর্টে অপমান করা হলো, এখানে একটা স্পষ্ট বার্তা আছে তাদের জন্য যারা অতীতে ভারতের বিরোধিতা করেছে কিন্তু এখন ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করতেছে। তাদেরকে এই বার্তাই দেওয়া হয়েছে, কোনো এক সময় যদি কেউ ভারতের হেজিমনির বিরোধিতা করে তবে ভারত তাদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করে না, বিশ্বাস করে না। দীর্ঘদিন পর্যন্ত ডাক্তার জাহেদ ভারতের হেজিমনি বিরোধিতা করেছে, ফ্যাসিস্টের বিরোধিতা করেছে, কিন্তু তিনি বিএনপি সরকারে অংশ নেওয়ার সাথে সাথে কম্প্রোমাইজ হয়ে গেছেন। এমনকি ডক্টর ইউনূসের সময় ভারতের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে শুধুমাত্র সমর্থনই করেন নাই, তিনি ওই সম্পর্কে প্রশংসা করেছেন। তিনি বিভিন্ন সময় বলেছেন যে ইউনূস সরকারের অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু ভারতের সাথে যেভাবে ডিল করছে সেটাকে প্রশংসা করতে হবে। কিন্তু দুদিন আগে তিনি বললেন ডক্টর ইউনূসের সময় যে সম্পর্ক ছিল ভারত বাংলাদেশ দুই দেশে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, অর্থাৎ তিনি পুরোপুরিভাবে ইউটার্ন নিয়ে নিলেন। বিএনপি সরকারে অংশ নেওয়ার পরেই তিনি ভারতের সাথে কম্প্রোমাইজ বা ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু বিষয় হলো তিনি অতীতে যেহেতু ভারতের হেজিমনির বিরোধিতা করেছেন তাই ভারত তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে না বা বিশ্বাস করছে না। এটি স্পষ্ট বার্তা। অতীতে যারা ভারতের হেজিমনি বিরোধী ছিল, ফ্যাসিস্টের বিরোধী ছিল, তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে এসে ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করতেছে, ফ্যাসিস্টের বন্ধু হওয়ার চেষ্টা করতেছে। তাদেরকে মনে রাখতে হবে যে ভারত এবং ফ্যাসিস্টরা কখনোই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না যারা কোনো না কোনো এক সময় ভারত বা ফ্যাসিস্টের বিরোধিতা করেছে। এই বিষয়ে তাদের সাবধান হওয়া উচিত এবং এই বিষয়টি মনে রাখা উচিত।